আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের শিশুদের অন্যতম সলিড খাবার হলো খিচুড়ি। তাই আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য পুষ্টিকর ডিম খিচুড়ি রেসিপি। এই খিচুড়িটা তৈরি করে 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে দিতে পারবেন। ডিমের সাথে থাকবে সবজি আর তা দিয়ে তৈরি হবে আজকের খিচুড়ি। আর অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। প্রথমে চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এখানে আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা ও রসুন পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। আমি এখানে রেগুলার রান্নার চাল নিয়েছি আর নিয়েছি মুসুরির ডাল। আপনারা চাইলে কিন্তু পোলাওর চালও দিয়ে তৈরি করতে পারবেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে আমি এখানে দিচ্ছি আলু, বটবড়ি আর মিষ্টি কুমড়া। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী জিরা বাটা। আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার চাল, ডাল এবং সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণের নর্মাল বিশুদ্ধ পানি। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন দর্শক, চাল, ডাল এবং সবজি সিদ্ধ হতে আমার প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে। আর এখন কিন্তু পানিটা এরকম অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খাবারটিকে ম্যাশ করে নিব। তো আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই জাস্ট সবজিটাকে আধ ভাঙা করে নিচ্ছি। তবে 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেবেন, কারণ এই বয়সী বাচ্চারা যেহেতু গিলে খেতে অভ্যস্ত তাই খাবারটিকে ভালোভাবে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াবেন। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো একটি মুরগির ডিম। দর্শক, আমি মুরগির ডিমটা কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি না, কারণ মুরগির ডিমের থেকে কিন্তু একটা বাজে গন্ধ আসে, বাচ্চারা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে দিলেই কিন্তু বাচ্চাদের খেতে কোনো রকম অসুবিধা হবে না, বাচ্চারা অনায়াসেই খেতে পারবে। ডিমটা দেওয়ার পরে যদি মনে হয় যে খাবারটি আরেকটু ম্যাশ করে নিলে ভালো হয়, তাহলে কিন্তু আপনারা আরেকটু ম্যাশ করে নিতে পারবেন। আর 8 মাস পর থেকেই আপনারা বাচ্চাকে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি মুরগির ডিম খাওয়াতে পারবেন। 1 বছর পর থেকে আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও ব্যবহার করতে পারবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার ডিমের খিচুড়ি। যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না বা ডিম একেবারেই খেতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এভাবে বিভিন্ন খাবারের মধ্যে ডিম মিক্স করে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চারা মজা করে খাবে আর বুঝতেও পারবে না এর মধ্যে ডিম রয়েছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।